আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ছোট বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১ অর্থাৎ চ্যাপ্টার 1 এর প্যাটার্ন চ্যাপ্টারের অনুশীলনী 1টা সলভ করব। চলো শুরু করি। খুব ইজি একটা চ্যাপ্টার, খুব মজার একটা চ্যাপ্টার। শুরু করি। অনুশীলনী ১। আমাদের এখানে ৬টা মতো ম্যাথ আছে, তারপরে নমুনা প্রশ্ন আছে, এটা অন্য ক্লাসে সলভ করানো হবে ইনশাআল্লাহ। দেখো নিচে কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের আগে কি করতে হবে? এগুলো যোগ করতে হবে, যোগ করে ৯ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আগে যোগ করি। ৫২ প্লাস ২৫ যোগ, তাহলে হইতেছে ৭৭। আচ্ছা, ৭৭ কি ৯ দ্বারা যায়? বিভাজ্য হবে কি? মানে বাঘ যাবে অ্যান্ড বাঘ শেষ শূন্য থাকবে, যায় না তো, ৯ দ্বারা যায় না। কেন যায় না? ৯ নং ৮১, তাহলে হইতেছে না। তাহলে এই অ্যান্সারটা আমরা নিতে পারতেছি না, সেজন্য আমরা ক্রস দিলাম। এখন আসো ৫২৭ প্লাস ৭২৫টা কি কেমন? ৫২৭ প্লাস ৭২৫, ৫২৭ হলে ৭এ ৫-এ ১২ ২ হাতে আছে ১ ৫, আবার এদিকে ১২, হ্যাঁ ১২৫২। বেশ একটা বড় সংখ্যা, তাও আমরা চেষ্টা করবো ৯ দিয়ে ভাগ করা দেখা। ৯ ভাগ ১২৫২ না, ১২৫২। দেখো আমরা ভাগের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, প্রথমে একটা সংখ্যা ধরে করবো। এখানে একটা সংখ্যা আছে, এখানে কিন্তু একটা সংখ্যা না, এখানে কিন্তু একটা সংখ্যা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ওই যে ৯ থেকে ছোট, ৯ থেকে বড় হইলে কিন্তু নেওয়া যায়। ঠিক আছে? ৯ থেকে বড় হইতে হইলে ১০, তাও তো ২ ঘর চলে আসতেছে। হ্যাঁ, এটা বোঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট আমি তোমাকে বলি। দেখো ভাগের আজকে ভালো একটা নিয়ম শিখে নাও। ধরো এখানে আছে ৭ ৮, এটা কিন্তু ভাগ যাবে, কিন্তু কখনো এখানে ৮ আছে এখানে ৭ আছে, এটা যাবে না। বুঝছো? আচ্ছা দেখো ৯ একে ৯, আমরা ৯ নিলাম। ১২ থেকে নামবে হইতেছে ৩, ৫ নামাইলাম। ঠিক আছে? যাইতেছে। তাহলে ৯ কে ৯, ৯ দুগুণ ১৮, ৩ নং ২৭, ৪ ৯, তাও তো হইতেছে না। আমরা তারপরে ২৭ পর্যন্ত নিই কেমন? ২৭ নিলাম। তাহলে ২৭ থেকে এখানে ১ দিয়ে দিলে ১৫, ১৫ থেকে ৭ চলে গেলে ৮, ৮২, ৮১। ওই যে ১ ভাগ শেষ থাকতেছে, হচ্ছে না কোনোভাবে, ১ ভাগ শেষ থাকতেছে। আচ্ছা, আমরা তারপর অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। ৪১২ যোগ ২৩৪। অ্যাকচুয়ালি এইসব অঙ্ক তুমি খুব সহজে বলতে পারবে একটা টাইমে এসে। আর এদিকে আরেকটা আছে হচ্ছে ৭৫ বিয়োগ ৫৭। তো ৭৫ বিয়োগ ৫৭, এটাও করে ফেলি। ৫৭, তাহলে এখানে ৮ হবে, এদিকে ১ দিলাম। ১৫ থেকে ৭ চলে গেলে ৮, আর ৬ থেকে ১৮, এটাই যাইতেছে। ৯ দিয়ে ভাগ দিলে ২। আচ্ছা, আমাদের এই অঙ্কটা করতে হবে না। ৯ দিয়ে যদি আমরা ১৮কে ভাগ দিই তাহলে হইতেছে ২। সুতরাং এখানের আনসারটা আমরা পেয়ে গেছি। প্রাণ চানাচুর, এটাই আনসার। লিখছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা, ক সংখ্যক না, বরং একটা সংখ্যক ক্রমিক স্বাভাবিক ধরতে পারি। আমরা একটা ধরলাম, আর একটা ধরলাম হইতেছে ৩টা। আচ্ছা, 3টা স্বাভাবিক বিজোড় সংখ্যা, তা একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা তো শুধু ১, আর 3টা বিজোড় সংখ্যা ধরলে তো ১ ৩ ৫, এগুলার বলছে হইতেছে যোগফল। তাহলে ১ ৩ ৫ এর যোগফল কত? ৯, আর ১ এর যোগফল তো ১, ঠিক না? তাহলে ৯, এটা কি হইতেছে? এখানে যে অপশন আছে ৯ কিভাবে আসতেছে দেখো তো। আমরা ৩ সংখ্যক ধরলাম, এখানে র্যান্ডম একটা নাম্বার ৩ ধরলাম। তোমরা চাইলে ২ও ধরতে পারো। ২ ধরলে কি আসতেছে দেখো, ১ আর ৩, যার যোগফল হইতেছে ৪। কারণ আমাদের বলছে স্বাভাবিক বিজোড় সংখ্যার বের করে এটা যোগফলও করতে হবে। যোগফল এটা কত? এটা হইতেছে ৪। এই যে ২ এর স্কোয়ার করলে কিন্তু ৪ আসতেছে, ৩ এর স্কোয়ার করলে কিন্তু ৯ আসতেছে। সুতরাং আনসার হইতেছে এটা।
আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ওকে, চলো তাহলে আমরা আরেকটু আগাই যাই। লেখছে প্রথম 3টি ভিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল কত? আমরা তো জানি 9, এটা আমরা জানি না, এই কিছুক্ষণ আগে তো পড়ছি, তাই না? বলছে এটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, 3 এর স্কয়ার পূর্ণবর্গ না। বিজোড় সংখ্যা, অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে হইতেছে 9 কি মৌলিক সংখ্যা? না, 9 মৌলিক সংখ্যা না, 9 যৌগিক সংখ্যা। তোমরা আরো দেখতে পারো হইতেছে যেগুলা বর্গ করা যায়, অথবা মানে মৌলিক সংখ্যা কোনটা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক না? তাহলে আনসার হইতেছে এটা, বাকিগুলো আনসার, আর মৌলিক সংখ্যা এটা আনসার না। আচ্ছা, আমাদেরকে লিখছে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো। 2টি পদের পার্থক্য বের করো। আমাদের পার্থক্য বের করবে, পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। 4-এর অঙ্ক কয়টা? 4-এর অঙ্ক 2টা। আচ্ছা দেখো, তালিকার পাশাপাশি প্রথমে আমাদের কি বলছে, তালিকার পাশাপাশি পদের পার্থক্য বের করব, পরবর্তী 2টি সংখ্যা। দেখো 12 থেকে, এইগুলো হইতেছে প্যাটার্নের অঙ্ক। এখন আমরা আসছি মূলত প্যাটার্নের অঙ্ক। 12 থেকে যদি আমরা কখনো 7 বিয়োগ করি, এটার পার্থক্য কত এটা বের করে ফেলতে পারবো। অথবা 17 থেকে তোমরা চাইলে 12 বিয়োগ করতে পারো, ঠিক আছে? বুঝতেছো? তাহলে এটা 5, এটাও 5। আবার 22 থেকে 17 বিয়োগ করো 5, 27 থেকে 22 বিয়োগ করো 5। তাহলে এখানে পার্থক্য কত? পার্থক্য হইতেছে পার্থক্য হইতেছে 5। এটার পার্থক্য 5। পার্থক্য 5 মানে কি 27-এর সাথে আরো 5 যোগ করব, ঠিক না? কারণ এটার পরবর্তী সংখ্যারও পার্থক্য কিন্তু 5 থাকতে হবে। তাহলে এটা পরবর্তী সংখ্যাটার পার্থক্য 5 রাখতে হলে 5-এ যোগ করতে হবে। তাহলে 27-এর সাথে যদি আমরা কখনো 5 যোগ করে ফেলি, হবে 32। 32-এর সাথে 5 যোগ করতে হবে, কারণ পার্থক্য রাখতে হবে কত? 5, কারণ এখানে সবগুলো পার্থক্য সেম। আর প্যাটার্নের নিয়ম এভাবে সমান্তর দ্বারার ক্ষেত্রে, তাই 5 যোগ করলে 37, ঠিক আছে? এটা হইতেছে আনসার। আশা করি বুঝতে পারছো। পরেরটার ক্ষেত্রে দেখো, 17 থেকে 6 বিয়োগ করবো, 28 থেকে 17 বিয়োগ করবো, এভাবে করতে পারি। তাহলে 50 থেকে এই যে 11 আসতেছে, 17 থেকে 6 বিয়োগ করলে 11 আসতেছে, তাহলে পার্থক্য হবে 11। তাহলে 50-এর সাথে আমাদের 11 যোগ করলে পরের সংখ্যাটা পাবো, আবার ওই সংখ্যার সাথে 11 যোগ করলে পরের সংখ্যাটা পাবো। কিন্তু এদের মাঝখানেও কিন্তু পার্থক্য কত থাকবে? 11 থাকতে হবে। তাহলে 50-এর সাথে 11 যোগ করলে আমরা পাইতেছি 61, আর 61-এর সাথে যখন আবার 11 যোগ করবো 72, 72, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমার অঙ্কগুলো। ওকে, আচ্ছা আমরা চলো পরবর্তীতে 5 নাম্বারের দিকে যাই। এই যে আমাদের আর 5 আর 6 আছে, ঠিক আছে? নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? আমাদেরকে কোশ্চেন করছে, মানে এই 2টা প্যাটার্নের মধ্যে, এই প্যাটার্নগুলোর মধ্যে প্রথম তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আমাদেরকে কাজ দিছে, নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, এই অঙ্কগুলো একটু মোটামুটি বোঝার আছে। আচ্ছা নাম্বারটা আমরা করবো এখন, একটু বুঝো, ঠিক আছে? দেখো 1, 1 পার্থক্য কত? 0। 1-এর সাথে 2-এর পার্থক্য কত? 1। 2-এর সাথে 3-এর পার্থক্য কত? 1। 3-এর সাথে 5-এর পার্থক্য কত? 2। 5-এর সাথে 8-এর পার্থক্য কত? 3। 8-এর সাথে 5-এর পার্থক্য কত? 8-এর সাথে 13-এর সাথে 8-এর পার্থক্য কত? 5। দেখতেছো? এখন দেখো একটা জিনিস, এই যে 0, 1, 1, 1, 2, 3, 5, এই যে 0-এর সাথে 1 যোগ করে কিন্তু 1 হয়েছে, আবার 1-এ 2 হয়েছে, 1-এর সাথে 1 যোগ করে 2। মানে এখানে পার্থক্য যেগুলো আছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা গেম চলতেছে। কি রকম গেম? 2টা পার্থক্য যোগ করে তৃতীয় পার্থক্যটা আসতেছে, এই 2টা পার্থক্য যোগ করে তৃতীয় পার্থক্যটা আসতেছে, এই 2টা পার্থক্য যোগ করে তাহলে তৃতীয় পার্থক্যটা 8 আসবে, এই 2টা পার্থক্য যোগ করে পরবর্তী পার্থক্যটা আসবে। তাহলে পরবর্তী পার্থক্যটা কত? আমি বুঝাইতে পারি না, এমন আমি আবার বুঝাবো।
পরবর্তী অঙ্কে অথবা এটা আবার বুঝাও। দেখো তুমি তারপরে এটা মনোযোগ দিয়ে এখন বুঝে ফেলো। তাহলে 8-এর সাথে 13 যোগ করলে কত? 8-এর সাথে 5 যোগ করলে 13। তাহলে আমাদের এই যে এখানে এতটুকু 5 পর্যন্ত পার্থক্য, তো পার্থক্য যদি আমরা এখানে 8 রাখতে চাই তাহলে 8 যোগ করবো না 13-এর সাথে? 13-এর সাথে 8 যোগ করলে কত? 21। 21-এর সাথে আমরা পার্থক্য যদি 13 রাখতে চাই তাহলে আমরা 13 যোগ করলে কত? 34। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার পরবর্তী অঙ্কে বুঝাচ্ছি, একটু লক্ষ্য করো। দেখো 4-এর সাথে 4-এর পার্থক্য কত? 0। 4-এর সাথে 5-এর পার্থক্য কত? 5-এর সাথে 6-এর পার্থক্য কত? 1। 6-এর সাথে 8-এর পার্থক্য কত? 2। 8-এর সাথে 13-এর পার্থক্য কত? 3। এই যে দেখো পার্থক্যগুলা নিয়ে একটু পার্থক্যর দিকে চিত্রটা মানে ভালো করে তাকাও। আমি তোমাদেরকে বলতেছি পার্থক্যর দিকে তাকাতে। ঠিক আছে, দেখো প্রথম দুইটা পার্থক্য তৃতীয় পার্থক্য সমান, মানে প্রথম দুইটা পার্থক্য যোগফল তৃতীয় পার্থক্যটা, প্রথম দুইটা পরবর্তী দুইটা পার্থক্য যোগফল তৃতীয় পার্থক্যটা, পরবর্তী দুইটা পার্থক্য যোগফল তৃতীয় পার্থক্যটা। আমাদেরকে বলছে এখানে দুইটা সংখ্যা বের করতে হবে, তাহলে এগুলোর পার্থক্য কত এটা বের করতে হবে না? তাহলে 3 আর 2-এর এখানের পার্থক্যটা কত হবে? এই সংখ্যা থেকে এই সংখ্যার পার্থক্যটা হবে এই দুইটার পার্থক্যের যোগফল। তাহলে এই দুইটার পার্থক্যের যোগফল হইতেছে 5। তাহলে 13-এর সাথে 5 যোগ করলে হইতেছে 16। মুছে দিতে 13-এর সাথে 5। এই যে আমি তারা কতটুকু মিস করবে এটাই পরীক্ষার ব্যাপার। আচ্ছা দেখো, একটু দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও। পরবর্তী দুইটা পার্থক্যের 11-এর সাথে এখানে যে সংখ্যাটা হবে এখানে দুইটা সংখ্যা হবে। এই যে একটু দেখো 11 আছে না এখানে, 11-এর পরবর্তী যে সংখ্যাটা হবে আবার এই পরবর্তী যে সংখ্যাটা হবে, এই দুইটা যোগফল হবে। এই দুইটা মানে 11 আর 8-এর মধ্যে পার্থক্য 3, 8 আর 6-এর মধ্যে পার্থক্য 2। এই দুইটা সমষ্টি হবে পার্থক্য, এই দুইটা যোগ করে হবে 11 আর তোমার পরবর্তী যে সংখ্যা আসবে এটার পার্থক্যের সমান। তাহলে এটার পার্থক্য হবে 5। আবার এই যে 3 আর 5 8, এই দুইটার সমষ্টি হবে পরবর্তী, এখানে 11 16 আর যে সংখ্যাটা আসবে এটার পার্থক্যের সমান। তাহলে পার্থক্যের সমান আমরা বের করে ফেলতে পারলে পার্থক্য কত, তাহলে আমরা সংখ্যাটা বের করে ফেলতে পারতেছি। কারণ আমরা কি জানি, ধরো 4-এর থেকে বলতেছে রে 4-এর থেকে পরবর্তী সংখ্যার পার্থক্য 0, তাহলে অবশ্যই 0 বিয়োগ করা অথবা যোগ করা, তাহলে 4 হইতেছে, যাই করো না কেন। ঠিক আছে, আবার 4 থেকে এখান থেকে বলতেছে পার্থক্য 1, তাহলে 1 যোগ করলে হইতেছে, তাহলে 16-এর সাথে আমরা যদি 8 যুক্ত করি হইতেছে 24। তাহলে পরবর্তী সংখ্যা হইতেছে 16 আর 24। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এখন যাব 6 নাম্বার অঙ্কের দিকে। ঠিক আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। 6 নাম্বার অঙ্কে 5, 13, 21, 29, 37 বছরে 29 ও 37 দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খুব ইজি একটা অঙ্ক, 29 আর 37। আচ্ছা দেখো তো 29 আমরা কিসের নাম, 29 কতটুকু পর্যন্ত যায়? 29 দেখো 29 হইতেছে তোমার, আমরা 4 দিয়ে দেখি তো, 4 দিয়ে স্কোয়ার করলে 16, তাহলে 16 থেকে 29 চলে গেলে আর থাকতেছে 13, তাহলে 3 দিয়ে দেখি তো, 3 দিয়ে 9, 5 দিয়ে দিলে 25। এটা মিলতেছে মনে হয়, কারো দেখতে মনে হয় মিলবে। 5 দিয়ে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 5 দিয়ে হইতেছে 25, 4 হইতেছে 4, 29। এই যে মিলে গেছে 5 স্কোয়ার, মানে আমাদেরকে বলছে 29 এবং 37-কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 5 একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, 5-কে আমরা বর্গ করছি হইতেছে 25,
আর 2 কে বর্গ করছি হইতেছে 4 মানে 29, ঠিক আছে? তাহলে 5 কে বর্গ করলে 25 আর 2 কে বর্গ করলে 4 29 মিলে গেছে। কারণ আমাদের 37টা কত দিয়ে যায়? 37টা হইতেছে তোমার 25 দিলে তো মিলতেছে না। আচ্ছা 6 দিয়ে দেখি, 36, হ্যাঁ 6 আর 1 এর স্কয়ার মিলতেছে। 6 কে বর্গ করলে আমরা পাইতেছি 36 আর 1 কে বর্গ করলে পাইতেছি 1, তাহলে হইতেছে 37। এই যে মিলে গেছে, বুঝতে পারছো কিভাবে করছি? আমাদেরকে বলছে 29 এবং 37 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। আমরা কি করছি? স্বাভাবিক সংখ্যা 5, স্বাভাবিক সংখ্যা 2, 5 কে বর্গ করছি 25 আসছে, 2 কে বর্গ করছি কত আসছে? 4 আসছে। 37, 6 কে বর্গ করছি 36 আসছে, আর 1 কে বর্গ করছি 37 আসছে। আমি একটু চিন্তা ভাবনা করে করছি। তোমরা এভাবে এগুলো প্র্যাকটিস করতে থাকলে ইনশাআল্লাহ পরীক্ষায় এত বেশি চিন্তা করতে হবে না, ইজি কোশ্চেন আসবে। আমাদেরকে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হলে আগে পার্থক্য জানতে হবে না? 37 থেকে যদি 29 এর পার্থক্য কত? 13 থেকে 5 এর পার্থক্য কত? 8। 37 থেকে 8। ওকে, আমাদের কাজ হইটা না, আমাদের কাজ হইতেছে পরবর্তী 4টা সংখ্যা যোগ করবো। 37 এর সাথে 8 যোগ করবো, ওই সংখ্যার সাথে আবার 8 যোগ করবো, ওই সংখ্যার সাথে আবার 8 যোগ করবো, এভাবেই তো চলবে না? চলো করে ফেলি। চলো তাহলে 37 এর সাথে 8 যোগ করবো। 37 এর সাথে যদি আমরা 8 যোগ করি হইতেছে 45। 45 এর সাথে যদি আমরা 8 যোগ করি, কত যোগ করবো? 8, 53। 53 এর সাথে যদি আমরা 8 যোগ করি 62 বা 62। 62 এর সাথে 8 যোগ করলে 70। হয়ে গেছে না? এইটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো কেন 8 যোগ করতেছি। কারণ প্রত্যেক এগুলো সমান্তর দ্বারা তো প্রত্যেকটার পার্থক্য কিন্তু 8। দেখো 21 এর সাথে 13 বিয়োগ করলে কিন্তু 8, বুঝতে পারতেছো? কি বুঝাচ্ছি? আচ্ছা, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো আমাদেরকে বলছে। তালিকার প্রথম 50টি সংখ্যা মানে এগুলো সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়। এখন দেখো এগুলো সবগুলো কিন্তু বিজোড়, একটাও কিন্তু জোড় নেই। কেমনে বলছেন দেখো, এটা বিজোড় না, এটাও বিজোড় না, এটা বিজোড় না। আচ্ছা বিজোড় আর জোড় হইতেছে এখানে। আচ্ছা আমরা সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্রটাই দিই। ম্যাক্সিমাম এটা তো 53 থেকে 8 যোগ করলে। আচ্ছা সরি, ভালো কথা বলছো। এখানে একটা জিনিস আমরা ভুল করছি, সরি। 53 সাথে আমরা 7 যোগ করলে এটা হবে 61 আর এটা হবে 69। সরি, আমরা ভুল করছিলাম। সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের একটা জোড়ের ক্ষেত্রে আছে আর একটা ভিজোরের ক্ষেত্রে সূত্র আছে। এখানে সবগুলো সংখ্যায় তোমরা একটু যদি লক্ষ্য করো ভিজোর দেখতেছো? 5, 13, 8, 21, 29, 37। 37-এর সাথে আমরা আবার আমি আবার এই অংশটা আবার করতেছি 8 যুক্ত করলে 3, 5, হ্যাঁ ঠিক আছে। এদিকে 5, 3, হ্যাঁ ঠিক আছে। এদিকে 7, 1, ঠিক আছে। হ্যাঁ এই অংশটা আমাদের একটু ভুল হয়েছে, এটা আমরা লিখে দিই। এটা হইতেছে হবে 61 আর এটা হইতেছে 69। ভালোই, তাই না? আমরা পিছে দেখতে, তাহলে আমাদের সূত্রটা জানতে হবে। বিজোড় সমান্তর ধারার সমষ্টি SN সমান n/2 2a n-1 into d। এটা কিসের ক্ষেত্রে? বিজোড় সমষ্টি। দেখো এখানে n মানে কি, কয়টা পদ? এখানে হবে 50টা না, তাহলে 50 দিলাম। 2a প্রথম পদটা কি? a মানে হইতেছে প্রথম পদটা কত? 5, তাহলে 2 into a মানে 5 মানে 10।
আচ্ছা, n-1, n মানে আবার 50 থেকে 1 চলে গেলে কত? 49 লিখে ফেলতেছি ডিরেক্ট। ডি মানে কি? সাধারণ অন্তর বা পার্থক্য। এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য কত বের করছি? 8 বের করছি পার্থক্য, ঠিক আছে? 8 বের করছি না পার্থক্য? তাহলে এখানে 25, 50 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই হইতেছে 25। আর 2a, 2 এর সাথে 5 গুণ করলে হইতেছে 10 ইন্টু 49। আচ্ছা দাঁড়াও, এখানে ক্ষেত্রে আচ্ছা আমরা সূত্রের ক্ষেত্রে একটা জিনিস ভুল করছি। 2a প্লাস n-1 ইন্টু ডি, 2a প্লাস n-1 ইন্টু ডি, আমি তো লিখতে ভুলে গেছিলাম। 2a প্লাস, আমি তো বলতেছি কি সবখানে কিন্তু 2a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, n-1 মানে 49 ইন্টু 8, 49 ইন্টু 8, তাহলে 25-এ 25, আর এখানে 49-এর সাথে 8 গুণ হবে আর যুক্ত হবে 10, তারপর ওইটার সাথে আমরা 25 গুণ করবো। চলো করে ফেলি কেমন? ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়। 49 ইন্টু 8 প্লাস হবে হইতেছে এটার সাথে 10, তারপরে হবে হইতেছে 25। আচ্ছা, ইজি। আমরা সবসময় মনে রাখবো, নামাতে আমাদের মনে রাখতে হবে এমনটা জরুরি নয়, বরং খুব কম সময়ে কিন্তু নামাতা ছাড়া। 9-8-72, 2 হাতে আছে 7, 8-8 2 16, 3-8 24, 4-8 32, 32-এর সাথে 7 যুক্ত করলে হইতেছে 39, তাহলে 400 কত? আচ্ছা, আমার ক্যালকুলেশনে যদি কখনো ভুল হয়ে থাকে এটার জন্য আমি প্রথম থেকেই ক্ষমা প্রার্থী, কারণ আমি খুব তাড়াহুড়া করে করতেছি, আমার মনে হইতেছে। ঠিক আছে, 402 হবে। আচ্ছা, 402 এর সাথে 25 গুণ করবো, 392 প্লাস 10, 402, 402 ইন্টু 25 করা যায়। 5 দুগুণ 10, শূন্য হাতে আছে 10 বসে দিলাম, 4-5 20। আচ্ছা, এটা অন্য কালে দিয়ে করলে একটু বোঝা সুন্দর হইতো, ভাব সহজে বোঝা যাইতো। ঠিক আছে, 408, এখানে শূন্য হবে, 4-5-এ 4-এর সাথে কি করবো? 0, 10, এটা হইতেছে তোমার 10,050 উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 10,050। ঠিক আছে, ওকে। সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।